আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশু 10 ডিসেম্বর ভারতীয় সংবাদ সংস্থা IANS-এ প্রকাশিত এক ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার আরোগ্য কামনা করেছেন। শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন, আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। এই মন্তব্যটি রাজনীতিতে বেশ কৌতূহল সৃষ্টি করেছে, কারণ বিগত কয়েক দশক ধরে তাদের সম্পর্ক ছিল চরম তিক্ততায় ভরা। এটি কোনো হৃদয় পরিবর্তন নাকি কোনো রাজনৈতিক চাল, সেটা বোঝার জন্য আমাদের এখনকার আলোচনা এবং কোন প্রেক্ষিতে কেন এই কথা বললেন শেখ হাসিনা, সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। আর তা বোঝার জন্য প্রথমেই তাদের পুরনো শত্রুতার কিছু নির্দিষ্ট উদাহরণ এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট দেখা জরুরি। দুই বেগমের পুরনো শত্রুতা বেশ দীর্ঘ তার ইতিহাস। তাদের ব্যক্তিগত রাজনৈতিক লড়াই এতটাই তীব্র ছিল যে একে অনেক সময় ব্যক্তিগত আক্রোশ হিসেবেও দেখা হতো। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথমত 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং তার দোষারোপ। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার পর তিনি সরাসরি তৎকালীন যে সরকার এবং তৎকালীন বিএনপি এবং খালেদা জিয়াকে দায়ী করেছিলেন। শেখ হাসিনা একাধিকবার বলেছেন ওই হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা এবং এর পেছনে খালেদা জিয়ার সরকারের মদত ছিল। আবার সংসদে দাঁড়িয়ে বেগম জিয়াও বলেছিলেন শেখ হাসিনা তার হ্যান্ডব্যাগের মধ্যে বোমা নিয়ে গিয়েছিলেন, এটা তার সাজানো নাটক। এটি ছিল তাদের সম্পর্কের কফিনে শেষ পেরেক। দ্বিতীয় একটি ঘটনার কথা বলি। 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন। শেখ হাসিনার কাছে অত্যন্ত সংবেদনশীল দিন হলো 15ই আগস্ট, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তিনি ছাড়া তার পুরো পরিবার, কেবল শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া বাকি সবাইকে ওই দিনে নিহত করা হয় ওই দিন রাত্রে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়া এই দিনেই তার একটা মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটতেন। শেখ হাসিনা এটিকে ব্যক্তিগত আঘাত এবং চূড়ান্ত অসংবেদনশীলতা হিসেবে দেখতেন। তিনি বহুবার জনসমক্ষে এর তীব্র সমালোচনা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বেগম খালেদা জিয়ার একাধিক জন্ম তারিখ নিয়ে প্রচার রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন্ম তারিখ। তৃতীয়ত পদ্মা সেতু টুস করে ফেলে দেওয়া মন্তব্য, এই মন্তব্যটি করেছিলেন শেখ হাসিনা। 2022 সালে পদ্মা সেতুর উদ্বোধনের আগে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে সেখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত। যদিও এটি রূপক অর্থে বলা হতে পারে, একটু কৌতুকও করা হতে পারে, তবুও একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এমন মন্তব্য তাদের সম্পর্কের তিক্ততার গভীরতা প্রকাশ করে। এছাড়া চিকিৎসার অনুমতি না দেওয়ার জন্য শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছে বিএনপি এবং খালেদা জিয়া। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া যখন দুর্নীতির মামলায় জেলে ছিলেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার পরিবার বারবার তাকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার আবেদন করেছিল, কিন্তু শেখ হাসিনার সরকার আইনি কারণ দেখিয়ে তা নাকচ করেছে। তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নাটক করছে, অর্থাৎ খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ তিনি সেটা মানেননি। এই যখন দুই বেগমের সম্পর্ক, তখন হঠাৎ করে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার খবর পড়ে মানুষের ভ্রু কুঁচকে ওঠা অস্বাভাবিক নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটি কি শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া একটি রাজনৈতিক চাল নাকি তার হৃদয়ের পরিবর্তন? এক কথায় বললে দেখুন, শেখ হাসিনার IANS-কে দেয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া রোগ মুক্তির জন্য প্রার্থনার বক্তব্যটি মূলত রাজনৈতিকভাবে ক্যালিব্রেটেড সফট ইমেজ রিকনস্ট্রাকশন। তবে এর ভেতরে বয়স, নির্বাসন ও ক্ষমতাহীন অবস্থার প্রেক্ষিতে কিছু ব্যক্তিগত মানবিকতা মিশে থাকাটা স্বাভাবিক। এটাকে নিছক হৃদয়ের মৌলিক পরিবর্তন যেমন বলা কঠিন, তেমনি একে পুরোপুরি ঠান্ডা বুঝে সুঝে দেয়া ক্যালকুলেটেড রাজনৈতিক চাল বললেও জটিল বাস্তবতার অতি সরলীকরণ করা হয়। তাহলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা এই কথাগুলি বলেছেন, কি ছিল তার মনের মধ্যে? দেখুন, ইমেজ রিহ্যাবিলিটেশন ও আন্তর্জাতিক বার্তা একটা থাকতেই পারে। হাসিনা এখন ক্ষমতাচ্যুত, আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র ধ্বংসের বর্ণনা চলমান। এই প্রেক্ষিতে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর জন্য প্রার্থনা করা তাকে একটা রিভেঞ্জফুল অটোক্র্যাট
নয়, বরং এ যে কনসার্ন স্টেটস উম্যান হিসেবে দেখানোর একটা নরম সিগন্যাল। অর্থাৎ তিনি প্রতিশোধ পরায়ণ একজন ফ্যাসিস্ট নন, তিনি একজন সংবেদনশীল রাষ্ট্রনেতা। মিডিয়া রিপোর্টগুলো দেখুন, এটাকে রেয়ার ডিসপ্লে অফ কম্প্যাশন অ্যামিড ওয়ান অফ সাউথ এশিয়াজ মোস্ট এন্ডিওরিং পলিটিক্যাল ফিউডস বলে হেডলাইন করেছে। অর্থাৎ মানে কি বলেছে, যে দক্ষিণ এশিয়ার সব থেকে ভয়ঙ্কর যেটা যে লড়াই, সেই লড়াই, রাজনৈতিক লড়াইয়ের মধ্যে একটা খুব ভালো একটা কম্প্যাশন, সহানুভূতির, সমবেদনার একটা প্রকাশ দেখা গেল। অর্থাৎ ন্যারেটিভ ম্যানেজমেন্টটা কিন্তু স্পষ্ট। দ্বিতীয়ত, নিজের ওপর বিচার বা শাস্তির নৈতিক বোঝা হালকা করা খালেদা ও তার শিবির বহুদিন ধরে অভিযোগ করেছে চিকিৎসা বঞ্চনা ও কারাবন্দিত্বের নেপথ্যে হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে। এখন সেই একই নেত্রী অসুস্থ অবস্থায় আছেন, আর হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত নির্বাসিত পূর্ব শাসক হিসেবে দাঁড়িয়ে আছেন। এমন মুহূর্তে আমি প্রার্থনা করছি বলা একটা মোরাল ডিফেন্সিভনেসের কৌশল, যেন পরবর্তীতে ইতিহাসের বিচারে তিনি বলতে পারেন, আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না, অসুস্থ অবস্থায়ও আমি তার জন্য দোয়া করেছি। তৃতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিপক্ষকে কোন ঠাসা করার একটা সূক্ষ্ম কৌশল এটা হতেই পারে। আজীবন যে নেত্রীকে নির্দয় স্বৈরাচারী বলে রাজনৈতিক ক্যাম্প গড়ে তুলেছেন খালেদা জিয়া, তার মুখে এমন কথার ফলে কিছু সমর্থকের চোখে যে আওয়ামী লীগ শুধু প্রতিশোধের রাজনীতি করে তা নয়, আরো উল্টো প্রমাণিত হয় যে আমাদের নেত্রী অসুস্থ, বিপরীত পক্ষ মানবিক হতে পারে, এই অনুভূতি একটা সমাজে ছড়িয়ে পড়তে পারে। আর বিএনপি যদি এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে, তীব্রভাবে আক্রমণ করে, তবে বলা যাবেই যে আমরা মানবিক, কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা মানবিক, কিন্তু খালেদা জিয়ার দল বিএনপি তারা অমানবিক, এই ন্যারেটিভে যোগ করা যেতে পারে। চতুর্থত, দেখুন, ভারতীয় গণমাধ্যম ও ভারতীয় শ্রোতাদের কাছে বার্তা পাঠানো। সাক্ষাৎকারটি IANS কে দেয়া। ভারতীয় নীতি, জনমত, একাডেমিক পরিসরে হাসিনাকে হার্ড, খুব শক্ত বাট নেসেসারি পার্টনার, প্রয়োজনীয় সঙ্গী বলা হয়। সেখানে তাকে, তার নামে যে একটা তার কড়াকড়ি বা তার যে একটা ফ্যাসিস্ট অথরিটারিয়ান যে একটা ভাবমূর্তি হয়েছে, সেই ভাবমূর্তিকে একটু নরম করে দেওয়ার জন্য এটা একটা সুসংগঠিত কূটনৈতিক সিগন্যাল। সব মিলিয়ে এটিকে কোনো রাজনৈতিক ক্যালকুলেশন নেই যেমন বলা যায় না, তেমনি এটাকে শুধু একটা কৌশলগত বক্তব্য, তার ভেতরে প্রাণের স্পন্দন নেই এটাও বলা যায় না। কয়েকটা দিক এখানে গুরুত্বপূর্ণ। বয়স ও অভিজ্ঞতার ক্লান্তি দুই নেত্রীরই হয়েছে। বয়স 70 পেরিয়ে 80 কাছাকাছি। দশকের পর দশক দুজনের শত্রুতা, ক্ষমতার পালাবদল, লাশ, মামলা, হামলার পর বয়সের এই পর্বে এসে শত্রুতা অনেকটা ব্যক্তি পরিসর ছাড়িয়ে একটি নৈর্ব্যক্তিক রাজনৈতিক সত্যে পৌঁছে যায়। কিন্তু ব্যক্তিগত স্তরে মানুষের ভেতরে কিছুটা কোমলতা এই সময় আসাটা খুবই স্বাভাবিক। ব্যক্তিগত শোকের দীর্ঘ ইতিহাস দুজনের। হাসিনা নিজে 1975-এর হত্যাকাণ্ডে পুরো পরিবার হারিয়েছেন, খালেদাও তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডে হারিয়েছেন। দুজনেই লস ড্রাইভেন পলিটিক্যাল পার্সোনা, তাদের দুজনেরই ব্যক্তিগত ক্ষতি বিশাল। যাদের রাজনৈতিক আত্মপরিচয় অনেকাংশে ব্যক্তিগত শোকের উপরে, এরা কিন্তু দাঁড়িয়ে আছেন। দীর্ঘ শত্রুতা সত্ত্বেও প্রতিপক্ষ মৃত্যু পথযাত্রী হলে এমন দুজন মানুষের মধ্যে কিছু আন্তরিক সহমর্মিতা জেগে ওঠা অস্বাভাবিক নয়। বক্তব্যের ভাষা ও টোন লক্ষ্য করুন, তারপর প্রেক্ষিত দেখুন কি বলেছেন শেখ হাসিনা। কোন প্রেক্ষিতে? IANS এর ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার আশঙ্কাজনক শারীরিক অবস্থা ও হাসপাতালে নিরাপত্তা জোরদারের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সংক্ষেপে, I am gravely concerned to hear that বেগম খালেদা জিয়া is ill and will pray she can make a recovery. তিনি সুস্থ হয়ে উঠুন, আমার খুব খারাপ লেগেছে, আমার খুব খারাপ লাগছে, খালেদা জিয়া অসুস্থ হয়ে রয়েছেন, আমি কামনা করব তিনি সুস্থ হয়ে উঠুন। একাধিক প্রতিবেদনে উল্লেখ আছে তিনি কোনোভাবেই অতীতের দ্বন্দ্ব বা শত্রুতা টানেননি, বরং সেখানে একটি সিম্পল প্রেয়ার দিয়েছেন, অ্যাভয়েডিং এনি রেফারেন্স টু দেয়ার বিটার পাস্ট, পুরনো অতীত টেনে আনেননি। দুজনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে একদা প্রবল ক্ষমতার অধিকারী দুই নেত্রীর মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বর্তমানে অপসারিত, নির্বাসিত, ভারতে আছেন, শারীরিকভাবে অসুস্থ না হলেও তিনি বর্তমানে হতমান। খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থ, বর্তমানে CCU-তে একাধিক জটিল অসুস্থতায় ভুগছেন, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা ইত্যাদি। তাকে বিদেশে
নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মনে হচ্ছে সবাই যেন এড়াতে চাইছে। কি কারণটা? কেউ বলছে তিনি মারা গেছেন, কেউ বলছে এমনকি বিএনপির লোকেরাও বলছে তিনি মারা গেছেন। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যা এতদিনেও শেষ হচ্ছে না। এটা একটা অদ্ভুত কাণ্ড। অর্থাৎ দুই নেত্রী এখন ক্ষমতার চূড়ায় নন, দুজনই তাদের জীবনের লেট চ্যাপ্টারে, একজন গুরুতর অসুস্থ, অন্যজন নির্বাসিত হতমান। দুই বেগমের লড়াই 80-র দশকে এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে হাসিনা ও খালেদা একসঙ্গে সামরিক শাসন বিরোধী ফ্রন্টে ছিলেন। যৌথ আন্দোলনের মাধ্যমে 1990-এ এরশাদকে সরানো হয়, কিন্তু 1991-এর নির্বাচনের পর থেকেই শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা থেকে শত্রুতা। এটাই পরে ব্যাটল অব দ্য বেগমস নামে পরিচিত হয়। 1991-এর নির্বাচনে খালেদা জিয়ার অপ্রত্যাশিত জয় হয়। ইসলামী দলগুলোর সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী হন। এটা হাসিনার জন্য প্রথম বড় ধাক্কা। 1996-তে হাসিনা ক্ষমতায় এলেন। তারপর আবার 2001-এ আবার খালেদা এলেন ক্ষমতায়। তার সময়ে জঙ্গিবাদ ও দুর্নীতির অভিযোগ তীব্র হয় খালেদা জিয়ার শাসনে। দুই পক্ষই পালাক্রমে একে অন্যকে অগণতান্ত্রিক, আর এই বলছে ওকে ভারত প্রেমী, ও বলছে একে পাকিস্তান প্রেমী, দুর্নীতিবাজ ইত্যাদি আখ্যা দিয়ে জনমত মেরুকরণে ব্যবহার করা হয়। এরই মধ্যে 2004-এর গ্রেনেড হামলা, ব্যক্তিগত নিরাপত্তা ও ঘৃণার গভীরতা পৌঁছে গেল চূড়ান্ত পর্যায়ে। 2004 সালে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। তিনি বেঁচে যান, তবে 20 জনের বেশি নিহত এবং শত শত আহত হয়। খালেদা জিয়ার সরকার ও তাদের ইসলামী মিত্রদের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন ওঠে। পরে খালেদার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানকে ওই মামলায় অনুপস্থিতিতে আজীবন কারাদণ্ড দেয়া হয়। বিএনপি অবশ্যই এগুলোকে সাজানো মামলা বলে। শুধু এই বলা নয়, খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে এমনও বলেছেন যে হাসিনা তার হ্যান্ডব্যাগে করে নিজেই বোমা এনেছেন, এনে সেই বোমাতেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনাটি ব্যক্তিগত স্তরে দুই নেত্রীর মধ্যে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে যায়। এর মধ্যে এক বিশাল ফাটল তৈরি হয়। সেখান থেকে স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠন প্রায় অসম্ভব। আন্দোলন, হরতাল, সহিংসতা ও শত্রু রাষ্ট্র তকমা, দুই দলের সংঘাতের কারণে বারবার সারা দেশে হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, সহিংসতায় মানুষের প্রাণহানি হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল আরো চওড়া হতে সংসদ বর্জন করেছে বিএনপি, সমষ্টিগত পদত্যাগ করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে দুজনকে একে অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। বিদেশ নীতি নিয়েও পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুজন। এর মধ্যে জামায়াতের সঙ্গে জোট, যা কোন জামায়াত? যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। ভারতের সঙ্গে টানাপোড়েন, সব মিলিয়ে হাসিনার সময় ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা, আর বিএনপি তার জন্য হাসিনাকে বলেছে প্রক্সি সরকার। একই সঙ্গে সমান্তরালভাবে চলেছে মামলা, কারাবাস, চরিত্র হনন। সম্পর্কের সর্বনিম্ন স্তর 2009-এর পর থেকে হাসিনার টানা ক্ষমতায় থাকার সময়। এভাবে চলতে চলতে এলো 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা হাসিনা হটাও আন্দোলন, যার মূলে ছিল বিদেশি ষড়যন্ত্র। গত 1.5 বছরে দেখা গেছে এই ষড়যন্ত্র শুধু হাসিনার পতনের দাবিতে নয়, এর পেছনে যুক্ত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত। এই চক্রান্ত বাস্তবায়নের মূল দায়িত্বে ছিল রাজাকারের জামা পরা জামায়াত, কিন্তু সঙ্গে ছিল বিএনপি। ভাবা গিয়েছিল মুক্তিযুদ্ধ মুছে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে অন্তত একটু হলেও রুখে দাঁড়াবে বিএনপি, কিন্তু তারা তো রুখে দাঁড়ালোই না, বরং ধানমন্ডি 32 নম্বর ভাঙা অভিযানের নেতৃত্বে পর্যন্ত থাকলো তারা। এসব খবর ভারতে বসে শেখ হাসিনা যে পান না তা নয়। খালেদা জিয়ার সঙ্গে তার ফাটল আরো বেশি করে চওড়া হওয়ার কথা। এহেন পরিস্থিতিতে শেখ হাসিনার এই হঠাৎ নমনীয় সুরের কারণ তাহলে কি? আমার ধারণা পেছনের কারণ হচ্ছে, বড় কারণ রাজনৈতিক কৌশল, পলিটিক্যাল মুভ। বর্তমানে শেখ হাসিনা ক্ষমতার বাইরে এবং ভারতে। বাংলাদেশে তার দলের অবস্থাও ভালো নয় তেমন, তারা আপাতত নিষিদ্ধ। এই মুহূর্তে খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখানো তার ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি চেষ্টা হতে পারে। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে রাজনৈতিক মতভেদ থাকলেও তিনি অমানবিক নন। এটি আন্তর্জাতিক মহল এবং দেশের সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার একটা কৌশল হতেই পারে। দ্বিতীয়ত, হৃদয় পরিবর্তন, চেঞ্জ অফ হার্ট। ক্ষমতা হারানোর পর মানুষের মনস্তত্ত্বে বড় পরিবর্তন আসে। শেখ হাসিনা এখন নিজে নির্বাসিত এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে খালেদা জিয়াও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই পরিস্থিতিতে পুরনো শত্রুতা ধরে রাখার চেয়ে মানবিকতা দেখিয়ে পাশে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর, আরো একটি বড় কারণ, মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ও পাকিস্তানপন্থী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে এখনো বিএনপি সহযোদ্ধা হতে পারে আওয়ামী লীগের। নিশ্চিতভাবেই এমন একটি সম্ভাবনা একেবারে খারিজ করছেন না শেখ হাসিনা। তিনি জানেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দলের হাল ও নেতৃত্বের রাশ তার হাতে নেই।
তাই দলের ভেতরে এখন নানা কণ্ঠ, এমনকি পরস্পর বিরোধী কণ্ঠ। সেই কণ্ঠের কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, আবার কেউ কেউ যাদের চেতনায় মুক্তিযুদ্ধের জন্য গর্ব আছে। এদের নিয়ে আগামীতে জোট বেঁধে বাংলাদেশকে বর্তমানের অন্ধকার থেকে টেনে তোলার লড়াইতে নামার জন্য শেখ হাসিনা এমন বক্তব্য দিতে পারেন। এবং চতুর্থত, যেভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও অমানবিকভাবে দেশে বিদেশে চিত্রিত করা হয়েছে, খালেদা জিয়া রোগ মুক্তির জন্য এই প্রার্থনা সেই অমানবিক ছবির গায়ে মানবিকতার প্রলেপ দেবে। সবশেষে দু কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষের মনে এর প্রভাব কিরকম সেই বিষয়ে। বলা বাহুল্য, এনসিপি ও জামাত সহ ইসলামী দলগুলোর সমর্থকরা শেখ হাসিনার এই বক্তব্যকে নাটক বলছেন। বিএনপির কেউ কেউ বলছেন নাটক। বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দায় শেখ হাসিনার, এটাও বলছেন তারা। বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করতে দেননি হাসিনা, এখন নাটক করছেন তাই। কিন্তু বিএনপির একাধিক নেতাকর্মী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, সে খবরও পেলাম। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা, কলকাতায় অবস্থানরত নেতাদের মধ্যে আদৌ কিন্তু বিভ্রান্তি নেই। তারা যে শুধু শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছেন তা নয়, তাদের বক্তব্য শেখ হাসিনা ক্যান ডু নো রং, এবং তার প্রত্যেকটা কাজ তিনি মেপে করেন, ভেবে করেন, কারণ তিনি দূরদর্শী রাষ্ট্র নেতা। এখনকার মতো এখানেই থামছি।